যাচ্ছি আমরা আম চুরি করতে ছোটবেলাকার মতো। এই যে আমি ছোটবেলাকার মতো হাই সবাই, কেমন আছো? অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করব। তো ব্লগটা আমি বাড়িতে যখন গেছিলাম ভোটের সময় ভোট দিতে গেছিলাম, তো আমাদের কি মনে হলো যে আমরা একটু আম বাগানে যাই। কোন আম বাগান? আমরা ছোটোবেলায় যে আম বাগানে আম কুড়াতে যেতাম সেই আম বাগানে। তো সেই আম বাগানে আমরা বিকালবেলা চলে গেছি। তো দেখো ওই যে আম বাগান চলে এসেছি, কত আম। এখন সবাই আমরা আম কুড়াবো। এই এটা কি রে? দাও তুলিস না। এইগুলো দেখো ভুট্টা গাছ। লোক আসুক, আমরা তো কত আম। এক সময় আম বাগানে আমাদের সময় কাটতো। তো আজকে অনেক বছর পরে আমরা আম বাগানে এসেছি জাস্ট ভিডিও করার জন্য। আর একটু আম নেবো, নিয়ে গিয়ে আম চুরি করবো। আম চুরি করে নিয়ে গিয়ে আমরা মাখা করবো। দেখো কতগুলো আম। সবাই প্ল্যান করেই গেছিলাম যে আজকে বিকালে আম বাগানে গিয়ে কিছু আম পেড়ে নিয়ে আসবো, নিয়ে এসে মাখা করে খাবো। তো আমরা এরকম প্ল্যান করে গেছিলাম, কিন্তু আমরা মাঠে গিয়ে আমাদের প্ল্যানটা পুরো অন্যরকম হয়ে গেছিলো। কারণ এখন পুরো সব কিছু বদলে গেছে, সময়ের সাথে সাথে সত্যি সব বদলে যায়, এই মাঠগুলোও বদলে গেছে। মানে যেই আমবাগানে আমরা যেতে চেয়েছিলাম সেই আমবাগানটাই ছিল না, ওখানে সব বাড়ি হয়ে গেছে, আমবাগান পুরো পরিষ্কার করে দিয়ে। তো পাশে আরেকটা যে ছোটো আমবাগান ছিল, তো সেটাই দেখতে পেয়েছিলাম, সেখান থেকে আম নিয়েছিলাম। তো যাওয়ার কিছুক্ষণ পরে আমরা ভুলেই গেছিলাম আমরা কী উদ্দেশ্য নিয়ে এসেছি। এত সুন্দর পরিবেশ দেখে পুরো পাগল হয়ে গেছি। আমরা দৌড়ে লাফিয়ে মানে কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছি আমি কে। সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম, এত ভালো লাগছিল। মানে ইভেন এখনও আমি যদি ভিডিওগুলো ফটোগুলো দেখছি আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই ছোটোবেলায় যদি ফিরে যেতাম কত ভালো হতো। তবে কিছুক্ষণের জন্যে আমি গেছিলাম ছোটোবেলায় ফিরে, খুব আনন্দ করেছিলাম সবার সাথে। এদের সাথেই আমি ছোটোবেলায় ঘুরে বেড়াতাম। ওরা আমার থেকে 1-1.5 বছরের ছোটো হলেও আমি ওদের সাথেই ঘুরতাম, কারণ আমার সেম এজে কেউই ছিল না আমার ছোটোবেলায়। এদের সাথেই সময়গুলো কাটাতাম, মারপিট করতাম, খেলাধুলা করতাম, প্রচুর আনন্দ করেছি। আমার ছোটোবেলা পুরো অন্য রকম ছিল। এখনকার আমি আমার ছেলেকে দেখে মানে ভাবি এর ছোটোবেলা, এখনকার বাচ্চাদের ছোটোবেলা একরকম, আমাদের সময় ছিল আর এক রকম। আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর। সকাল এই এই মানে গ্রীষ্মকালে আমরা তো প্রায়ই আম বাগানেই থাকতাম। এবার দেখো কিছুক্ষণ মজা করার পরে এই যে আম ছিঁড়তে গেছি, ওরা বসেই ছিল, আমি চলে গেছিলাম আম ছিঁড়তে। এই দেখ আমি দৌড়ে গিয়ে 2টো আম ছিঁড়ে নিয়ে এসেছি, এনে বলেছিলাম নে ফাটা, এক্ষুনি খাবো। মানে এত টাটকা আম দেখে এত ভালো লাগছিলো যে এখনই ফাটা, এখনই খাবো। আর দেখো এখানে 2টো মানে কেউ গরু হয়তো পুঁততে গেছিলো, তো ওখানে গিয়ে সেই গরুর ইয়েও ছিল, মানে এই খেটেটা দিয়ে গরু পোতে, মানে এই লাঠি, মোটা লাঠিটা দিয়ে, তোমরা কি বলো জানি না। তো আমরা এটা ফাটিয়ে লবণ, আর লবণ ছাড়া আম খেতে পারি না, তাই লবণ নিয়ে এসছি সাথে করে। হাতে দিয়ে দে লবণ, দিয়ে উপর দিয়ে লবণ দিয়ে। আমটা দেখে বুঝতেই পারছো, মানে আমার এখনও দেখে লোভ আসছে, মুখে জল চলে আসছে। একদম টাটকা হিমসাগর আম ছিল, মানে সাথে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে আসলেও হয়তো ভালো। আমি তো তাও ভাগ্যিস মনে করে একটু লবণ নিয়ে এসেছিলাম। তো ওটা এই যে তারপরে আমটা ফাটিয়ে সবাই মিলে ভাগ করে খেলাম। অনেকক্ষণ গল্প করেছি, অনেকক্ষণ। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর সাইডে কোকিল পাখিগুলো কু কু করে ডাকছিল। মানে আমি ভয়েসগুলো দিইনি, এখানে মিউট করে দিয়েছিলাম, কারণ আমরা অনেক গল্প করছিলাম উল্টোপাল্টা। তো সেগুলো মানে সবার সামনে দেখানো যাবে না, বলা যাবে না। তো সেই জন্য মিউট করে দিয়ে আমরা আমাদের মতন গল্প করছিলাম আর আম খাচ্ছিলাম। আর আকাশটা দেখো কীভাবে যাচ্ছে, মেঘগুলো দেখতেই বুঝতে পারছো। এত সুন্দর পরিবেশ ছিল, কি বলবো, মনটা পুরো। আম শেষ হয়ে গেছে, আমাদের মন ভরেনি, সেই জন্যে আরও যাচ্ছে আর একবার আনতে। এমন জায়গা যাবো ওরই খুঁজে পাওয়া যাবে, বড় দেখে আনবি, ছোট না বড় নেই, ছোট নেই। চলে দৌড়া দৌড়া।
চলে এসেছি টাটা। মাঠে পোতে কি বলো তোমরা, জানি না, আমরা খেটে বলি নাকি। এ বাবা একদম এত জোরে মেরেছে ওগুলো, একদম গতর বানাতে মার। আরে কতগুলো এটা পুরো একদম ই হয়ে গেছে। এটা আরেক বাড়ি মার। সব যদি না খেয়েছি সেই বাড়িটা তোর মাথায় মারবো। এই আরেকবার আমার ভালো লাগবে না রে। আর হালকা করে বাড়ি মার। ব্যাস ভাঙ। হো গয়া। এত সুন্দর একটা ওয়েদারে বসে এরকম আম ফাটিয়ে আম খেতে কেমন মজা, সেই মজা, সেই মজা। মিনি চোর। তারপরে আম খাওয়ার পর্ব শেষ করে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মানে যেটার উদ্দেশ্যে আসা সেটাই তো ভুলেই গেছিলাম। তো আম বাগানে গিয়ে দেখি এখানে ভুট্টাও লাগানো। সত্যি কথা বলতে খারাপও লাগছিল, এরকম সেই ছোটোবেলায় এরকম চুরি টুরি করতাম। এখন অনেক দিন পরে, এখন অনেক বছর পরে করতে গেছিলাম, লজ্জাও লাগছিল, ভয়ও পাচ্ছিল। দেখো এক্সপিরিয়েন্স দেখেছো, মানে ছেঁড়ার টেকনিকটা দেখেই বুঝে যাবে কত এক্সপিরিয়েন্স। মানে আমরা যখন ছোটোবেলায় আম কুড়োতে যেতাম, ও সব থেকে বেশি আম কুড়োতো, মানে এত এক্সপার্ট, ঠেলে ফেলে দিয়ে ও ওর মতন করে নিয়ে নিত। আর সেটা এখনও ওর মধ্যে এটা রয়েছে, বোঝাই। তো তারপরে এক ব্যাগ ভর্তি আম নিয়ে নিয়েছিলাম। আমি ওকে বললাম এবার জাস্ট ভয় লাগছে, প্লিজ থাম। আমি তো আম ছিঁড়তে গিয়ে আমার হাতেটাতে আমের কষও লেগে গেছিলো। তারপর দুটো ভুট্টা নিয়েছিলাম। ভুট্টাগুলো হয়েছিল না, কচি কচি ছিল, তাও নিলাম। এগুলো তো মজাই জাস্ট। এবার না আমরা আম ছিঁড়ে নিয়ে আসার পরে না, যেই বাগানের যে মালিক সে এসে গেছিলো, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড, কি বলবো। অনেক আম আমরা নিয়ে নিয়েছি, অনেক ব্যাগ। এবার আর বাগানে থাকা যাবে না, এবার মান সম্মান চলে যাবে ধরতে পারলে। পূজার ডাক দিলে না, ওরা দুজন এখনো ভিডিও করেই যাচ্ছে। তো এই দেখো কিছুক্ষণ পরে এই যে মালিক চলে এসেছিলো। তো আমাদেরকে দেখেছিল, কিছু বলেনি। সেই ছোটোবেলার মতো হলে দৌড় মারতাম, মানে দৌড়ে পালিয়ে যেতাম। তারপরে মামটাম ছিঁড়ে নিয়ে এই যে সবাই মজা করলাম, আর একটু ফটো তুললাম, আনন্দ করতে করতে বাড়ি চলে আসলাম। অনেকটা সময় ওদের সঙ্গে কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। মনে থাকবে স্মৃতি হয়ে ভিডিওটা আমি রেখে দিলাম। আর দেখো এতগুলো আম আমরা তুলে নিয়ে এসেছি, ছিঁড়ে নিয়ে এসেছি, চুরি করে নিয়ে এসেছি, যেটা বলবে। বাস আমরা আনন্দ করতে গেছিলাম, আনন্দ করে এসেছি। তো পূজা একটাও কিছু নেয়নি, আম নেয়নি, তাই ওকে একটা ভুট্টা দিলাম, নে তুই। তো ভিডিওটা আপলোড করে রাখছি আমি, অনেক মাঝে মাঝে দেখবো, ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানি না। টাটা, আবার কখনো এরকম ভিডিও নিয়ে আসবো।